আসসালামু আলাইকুম। শুক্রবার 7 নভেম্বর 2025, বাংলা 22 কার্তিক 1432 বঙ্গাব্দ। আজকে আমার দেশের পত্রিকার পর্যালোচনায় আমি রবিউল ইসলাম। প্রধান শিরোনাম: ঢাকায় ফিলিস্তিনি পতাকা উড়াতে চায় রাশা। 13 নভেম্বর নাশকতার ছক আওয়ামী লীগের। হাসিনার মানবতাবিরোধী মামলার রায় 13 নভেম্বর। আওয়ামী লীগের নাশকতার ছক তৈরি করেছে এই 13 নভেম্বরে। রাজধানীর লক্ষাধিক লোকের সমাগম ঘটাতে চায়। আদালতপাড়া ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় বোমাবাজির টার্গেট। পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্বে আসাদুজ্জামান খান। সহায়তা দিচ্ছেন পলাতক মনিরুল ও ডিএমপির কমিশনার হাবিব। হাসিনার রায় হলে গোপালগঞ্জ, মাদারীপুরে অরাজকতার পরিকল্পনা। মাঠ পর্যায় থেকে এখনই সেনা না ওঠানোর পরামর্শ। 13 নভেম্বর নাশকতার ছক তৈরি করেছে বাংলাদেশে, ষড়যন্ত্র করার চেষ্টা করতেছে এই আওয়ামী লীগ। আওয়ামী লীগের ফ্যাসিস্ট হাসিনার 13 নভেম্বরের রায়ের দ্বারা একটা বিশাল নাশকতার ছক তৈরি করতেছে বাংলাদেশের অভ্যন্তরে। তো সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, সকল মাঠ পর্যায়ে প্রশাসনকে অ্যালার্ট দিয়ে এই নাশকতার ছককে রুখে দিতে। এরপরে রয়েছে আজ ঐতিহাসিক 7 নভেম্বর। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। 1975 সালে এই দিনে ভারতীয় আধিপত্যবাদীদের চক্রের সব ষড়যন্ত্র রুখে দিয়ে দেশে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে সিপাহী জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিলেন। তারা এই গণ অভ্যুত্থানের মাধ্যমে মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়বাদের প্রবর্তক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে ক্যান্টনমেন্টের বন্দিদশা থেকে মুক্ত করেন। তাকে দেওয়া হয় দেশ ও পরিচালনার গুরুদায়িত্ব। সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষা পায়। ঐতিহাসিক 7 নভেম্বরে ঢাকায় সিপাহী জনতার মহামিলন। সিপাহী জনতার বিপ্লব সংবাদপত্রের পাতায় পাতায় সেই দিনটি। পুলিশের নিষ্ক্রিয়তায় খুনের নগরী চট্টগ্রাম। আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন বিএনপি নেতাদের আশ্রয়ে। এক বছরেই 40 খুনের অধিকাংশ রাজনীতিক। মামলা হলেও গ্রেপ্তার হয়নি বেশিরভাগ আসামির। বিএনপির পরিচয় থাকা বিব্রত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। পুলিশের নিষ্ক্রিয়তায় খুনের নগরী চট্টগ্রাম। তারপরে গণভোট নিয়ে আলোচনায় বসতে ফখরুলের ফোন ডক্টর তাহেরের। আসন সমঝোতা ইস্যুতে তৃতীয় জোটের উদ্বেগ ভাটা। সন্ত্রাসী হামলায় 2 সাজ্জাদ ফের আলোচনায়। আইআরআইয়ের প্রতিবেদনে জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে দলগুলোকে। এটা হলো শিরোনাম। আসন সমঝোতা ইস্যুতে তৃতীয় জোটের উদ্বেগের ভাটা। আসন ছাড় নিয়ে অন্তরে
চলছে দর কষাকষি, বিপ্লবীদের সংসদে পাঠাতে কৌশলী এনসিপি, শাপলা কলি প্রতীকে প্রার্থিতা থাকছে চমক, রাজনীতিতে নতুন বাস্তবতা বলছে সংশ্লিষ্টরা। তারপরে আমরা যাচ্ছি অধ্যাদেশ অনুমোদন, গুমের বিচার 120 দিনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। প্রথম পাতা শেষ, আমরা দ্বিতীয় পাতায় যাচ্ছি। দ্বিতীয় পাতায় কিছু নেই। এনসিপির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু। তারপরে সাংবাদিকদের অ্যাটর্নি জেনারেল পদ থেকেও নির্বাচন করা যায়। জুলাই সনদ সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী বাস্তবায়ন চায় বিএনপি। চাকরি পাচ্ছেন 1681 প্রার্থী। এটা হলো বিসিএসএ। সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর ইন্তেকাল। নির্বাচন নিয়ে জাতিসংঘের আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না। সাংবাদিকদের সঙ্গে আলাপ পররাষ্ট্র উপদেষ্টা। মার্কিন বিধিমালা প্রণয়ন জারি, গ্রাহকদের ইকুইটির বেশি মার্জিন লোন দেওয়া যাবে না। পুলিশের নিষ্ক্রিয়তা, খুনের নগরী চট্টগ্রাম। এটা আমরা দেখছি। আমরা 3 নম্বর পৃষ্ঠায় আসলাম, যেখানে লেখা আছে দুদকের মামলায় এক্সে সুরের বিচার শুরুর আদেশ। ডেঙ্গুতে আরও 5 জনের মৃত্যু, ভর্তি 1000-ও বেশি। অবশেষে সিলেট 4 আসনে নির্বাচন রাজি আরিফুল হক। দাওয়া সার্কেলের উদ্যোগে ঢাবিতে 4 দিনব্যাপী শীতকালীন বইমেলা শুরু। র্যাবের সাবেক ডিজি হারুনের দেশ থেকে নিষেধাজ্ঞা। গাজীপুরে অস্ত্রসহ সৌদি প্রবাসী বিএনপি নেতা গ্রেপ্তার। কর্নেল অলি বলেন এস আলমের লোকজন এখনও নমিনেশন পাচ্ছে। জকসু নির্বাচনের তফসিল ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ। এই হলো 3 নম্বর। আমরা পরবর্তী পাতা 4-এ যাচ্ছি, যেখানে সম্পাদকীয় বলা হয়েছে ঐতিহাসিক 7 নভেম্বর, প্রয়োজনীয় জাতীয় ঐক্য সংহতি। এবং আরও একটা হেডলাইন করেছেন শাহিদ কামরুল, নিউ ইয়র্কের প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের নির্বাচনে। আপনারা জানেন সম্প্রতি নিউ ইয়র্কে মেয়র নির্বাচিত হয়েছেন ভারত বংশোদ্ভূত মাদানি। নির্বাচন প্রচারের প্রার্থীর উপর গুলি, সুষ্ঠু নির্বাচনের সংখ্যা তৈরি হচ্ছে। আমরা পরবর্তী পৃষ্ঠায় যাচ্ছি। আমাদের ইসলাম ও জীবন 5 নম্বর পৃষ্ঠায়। জ্বরের যে আমল শিখিয়েছেন নবীজি, ইসলাম দায়িত্ববোধের দর্শন। চারদিকে জ্বরের প্রকোপ, ডেঙ্গু, চিকুনগুনিয়া, অনেকে হারিয়েছে প্রিয়জন। কদিন আগে বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজকারী মারা গেলেন এই জ্বরে। তাই এই রোগ থেকে বাঁচতে আল্লাহর কাছে আমাদের দোয়া করা উচিত। বিভিন্ন রোগ ব্যাধির মাধ্যমে মুমিনদের পাপ মোচন হয়। তাই জ্বর বা অন্য কোনো রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ না করে ধৈর্য ধারণ করতে বলা হয়েছে। জাবির ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাম একদিন উম্মে সাইব কিংবা উম্মুল মুয়াসিব রায়ের কাছে গিয়ে বললেন, তোমাদের কি হয়েছে? সে উম্মে সাইব অথবা উম্মুল মুয়াসিব, কাঁপছো কেন? তিনি বললেন, ভীষণ জ্বর, এতে আল্লাহ বরকত না দিন। তখন তিনি বললেন যে তুমি জ্বরকে গালি দিও না। জ্বর আদম সন্তানদের গুনাহগুলো বিদূরিত করে দেয়, যেভাবে হাপর লোহা মরিচা দূর করে দেয়। জ্বরের সময় শরীরের অতিরিক্ত তাপমাত্রা সৃষ্টি করে, যা শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে।
পানি দিয়ে শরীর ঠান্ডা করলে তাপমাত্রা নিয়ন্ত্রণ আসে। আধুনিক চিকিৎসা পদ্ধতি জ্বর নিয়ন্ত্রণ পানির ব্যবহার বিকল্প নেই। প্রযুক্তির যুগে সন্তান প্রতিপালন। শতবর্ষী পিয়ার আলী জামে মসজিদ। আমরা পরবর্তী পেজে যাব। এখানে কিছু নেই, আমরা পরবর্তী 8ম পেজে যাব। ট্রাম্পের আন্তর্জাতিক 8ম পেজে আমরা দেখছি গাজায় শিশুদের টিকা দান শুরু। জাতিসংঘের পাক ভারত যুদ্ধের ভূপাতিত 8 জঙ্গি বিমান। এটা ট্রাম্পের নতুন দাবি। ট্রাম্পের সর্বময় ক্ষমতার চপেটা আঘাত। এই যে বড় করে হেডলাইন করছে এখানে। মামদানির বিজয়, সার্বভৌমত্ব হারিয়েছে আমেরিকা, ট্রাম্প বলছেন। ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে চান মামদানি। মামদানির জয়, নিউ ইয়র্কের ইহুদিদের পালানো আহ্বান ইসরায়েলি মন্ত্রীর। কালমায়েগির আঘাত, ফিলিপাইনে নিহত সংখ্যা বেড়েছে 241, জাতীয় দুর্যোগ ঘোষণা। কালমায়েগির আঘাত, ফিলিপাইনে বছরের অন্যতম শক্তিশালী টাইফুন কালমায়েগির আঘাতে নিহতের সংখ্যা বেড়েছে 241 জনে দাঁড়িয়েছে। কালমায়েগির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে গত বৃহস্পতিবার জাতীয় দুর্যোগ ঘোষণা করেছে দেশটির প্রেসিডেন্ট মার্কোস জুনিয়র। অষ্টম পৃষ্ঠায় যাব। ঐতিহাসিক 7ই নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস। যে শিক্ষা জ্বলে উঠছে 7ই নভেম্বর। 7ই নভেম্বর 1975 থেকে বর্ষা বিপ্লব। এটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 7ই নভেম্বর 1975 সালের ঘটনা। আমরা জাস্ট হেডলাইনগুলো পড়ব কারণ আমাদের সময় শর্ট। জেনারেল জিয়া ক্ষমতায় আসার পটভূমি। দম বন্ধ হওয়ার মতো সেই 72 ঘন্টা। এটাতে ঐতিহাসিক 7ই নভেম্বরের সম্পর্কে বলেছেন। 10 নম্বর পৃষ্ঠায় আমরা যাব। ব্যাংক খাতে হচ্ছে এআই নীতিমালা। চট্টগ্রাম বন্দরে 6 কোটি টাকার আমদানি নিষিদ্ধ। পপি ব্রিজ যুদ্ধ। বিনিয়োগকারীদের হুঁশিয়ারি, 5 ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত। 11 নম্বর পৃষ্ঠাতে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে 10 কর্মকর্তার বিরুদ্ধে মামলা। আগামী বৃহস্পতিবার মধ্যে সিসি ক্যামেরাভুক্ত ভোটকেন্দ্রের তালিকা চেয়েছে ইসি। সিএসির কাছে 7 দাবি হিন্দু মহাজোটের। গোলটেবিল বৈঠক, প্রেস সচিব, গণমাধ্যম ও সাংবাদিকদের উপর হামলা সহ করা হবে না। ঢাকায় আসছে জাতিসংঘের প্রতিনিধি দল। প্রকাশিত প্রতিবেদন প্রতিবাদ। এটাতে কিছু নেই। 12তে যাব। 12তে ছাপাইছে 13ই নভেম্বরে নাশকতার ছক আওয়ামী লীগের। গুমের বিচার 120 দিনের মধ্যে করতে হবে। সন্ত্রাসী হামলায় 2 সাজ্জাদ। আমরা 13 নম্বরে যাব। জামালপুর বিশ্বিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে শিল্প উদ্যোক্তারা। 14 পৃষ্ঠায় যাব। 14 পৃষ্ঠায় হচ্ছে খেলাধুলা। ঢাকা, রংপুর ছাড়াও বাকিদের নতুন নাম। বাংলাদেশ বড় দুশ্চিন্তার ব্যাটিং। ক্রিকেট, জাহানারার যৌন হয়রানির অভিযোগ তদন্তে বিসিবির কমিটি গঠন। তীর ধনুকে ঢাকায় ফিলিস্তিন পতাকা উড়াতে চান শাহ। সমঝোতায় ফিরল নিউজিল্যান্ড। ডিককের সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকার জয় পাকিস্তানের বিরুদ্ধে। 15 নম্বর পৃষ্ঠায় কি আছে?
বাজারে সবজিতে স্বস্তি, সংবাদপত্র পাতায় সেই দিনটি, সোজা আঙুলে ঘি না উঠলে। 16 পৃষ্ঠায় শেষের পাতাতে বলেছে বাজারে সবজিতে স্বস্তি, আটা পেঁয়াজের অস্বস্তি। 110 টাকার আটা বিক্রি হচ্ছে 130 টাকায়, 160 টাকার গোল বেগুন বিক্রি হচ্ছে 120 টাকায়, 160 টাকার শিম বিক্রি হচ্ছে 60 টাকায়। পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা স্মারকলিপি দিতে যমুনা উদ্দেশ্যে যান 8 দলের নেতারা। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব, যুগপৎ সমাবেশ। ডক্টর তাহের 5 দাবিতে প্রধান উপদেষ্টার 8 দলের স্মারকলিপি। দাবি না মানলে 11 নভেম্বর ঢাকা চলো কর্মসূচি। যশোরে মির্জা ফখরুল, দেশকে ফ্যাসিবাদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে কয়েকটি দল। মালয়েশিয়া কর্মী পাঠাতে 525 কোটি টাকার আত্মসাৎ। ছয় রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা, সরকারি নির্ধারিত ফি 5 গুণ বেশি আদায়। অনিয়ম ও সিন্ডিকেটের কারণে 2018 সালে বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়া বন্ধ করে দিয়েছিল মালয়েশিয়া। $885 কোটি টাকা আত্মসাৎ, এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ কারাগারে। জুলাই বিপ্লবীদের পরিবারের দাবি, নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোট হতে হবে। ব্রিফিংয়ে পেশ সনদ বাস্তবায়নের সিদ্ধান্তে প্রস্তুতিমূলক বৈঠক হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আজকের পত্রিকা পর্যালোচনা। আশা করি আপনারা প্রতিদিন এভাবে থাকবেন। খোদা হাফেজ।